গুড মর্নিং, এক নতুন দিনের শুভেচ্ছা তোমাদের সকলকে জানাই। আমার ইউটিউব চ্যানেল মেকিং ডায়েরিজে তোমাদের সকলকে এক ওয়ার্ম ওয়েলকাম। আশা করি তোমরা সুস্থ আছো, আমিও ভালোই আছি। আজকে রোববার, ছুটির দিন, আর বাজে এখন সকাল 9টা। কালকে যখন সন্ধ্যেবেলা বেরিয়েছিলাম না, তখন চায়ের দোকান থেকে এই পাউরুটিগুলো কিনে এনেছিলাম। কি ভালো লাগে না খেতে, বাটার টোস্ট দিয়ে, আর তার সাথে কিন্তু একটা ডিমের অমলেট মাস্ট। ব্রেকফাস্টের একদম আদর্শ মেনু, এনিওয়্যার এনি টাইম। যাই হোক, আকাশটা কিন্তু বড়ই মেঘলা। কালকে রাত্রি থেকে প্রচণ্ড বৃষ্টি হয়েছে, বাড়ির সামনেও দেখলাম জল জমে আছে। আজকে যদি বিকালবেলা বৃষ্টি না হয়, তোমাদেরকে নিয়ে যাব এমন একটি বাড়িতে, যে বাড়িটা আমার জন্মের পর থেকে এখনো পর্যন্ত ঠিক একই আছে। ধরো মাঝখানে তো অনেকগুলো বাড়ি বদলালো, বাবার কর্মসূত্রে এক জায়গায় থাকা, বাবা যেখানে পরবর্তীকালে সেটেল হলো, তারপরে আমার বিয়ে হলো, আমার নতুন বাড়ি অর্থাৎ শ্বশুর বাড়ি, তারপর হাজব্যান্ডের কর্মসূত্রে যেখানে থাকা অর্থাৎ আর এক বাড়ি। কিন্তু যে দুটো বাড়ি একদম অক্ষত আছে, সেটা হলো এক আমার বাবার জন্ম প্লেস যেখানে, আর আমার মায়ের জন্ম প্লেস যেখানে। তো আজকে যাব, যেহেতু আমার মামা নেই অর্থাৎ দাদুর বাড়িই বলি, সেক্ষেত্রে দাদুর বাড়ি যাব। আর সেই ছোটোবেলার স্মৃতিগুলো আমার তো ভীষণভাবে মনে পড়ে যাবেই, আর আমার পরিবার তোমরা। তো এখন আমার ইচ্ছা করে যে আমি যা কিছু দেখতে চাই বা যা কিছু ভাবি, মনে হয় তোমাদের সাথেও শেয়ার করি। যাক, ভালোই হয়েছে, অনলাইনে যে গ্রসারিগুলো অর্ডার করেছিলাম প্রায় সবকটাই দিয়ে গেছে, মিলিয়েও নিয়েছি, ঠিকই আছে সবকটা। আর কি চিৎকার করছে রিও, কাণ্ডটা দেখবে কি করেছে। কালকে একটা মাখানার প্যাকেট কিনেছিলাম, তার সাথে একটা কৌটো। ওই কৌটোটাতে আর মাখানা নেই, এই যে ভদ্রলোক তার সব খেলনাগুলো এই কৌটোর মধ্যে ঢেলে রেখেছে। কি করছো তুমি? এইটা কি আলু টমেটো, মানে তুমি কি করছো? সেল করতে বসেছো? হ্যাঁ, আচ্ছা সেল করতে বসেছো। কত করে দাম আলু? হ্যাঁ, এইটার দাম কত? কত এইটার দাম? আলু টমেটো দিয়ে ভালো একটা আলু। আর বলো না রে, মা সবজি কাটছিল আর রিও পালিয়েছে ঝুড়িটাকে নিয়ে। আজকে দুপুরের মেনু হচ্ছে মাংস ঝোল আর ভাত, আলু পেঁপে দিয়ে। তো চিকেনই হবে বাড়িতে, আমরা আবার কেউ মাটন খাই না। তো চিকেনটা আমিই বানাবো বলেছি, আর রিওর জন্য বানাবো হচ্ছে চিকেন স্টু। পার্টিকুলার চিকেনটা রিওকে দিই না, কেন বলো তো, এখনও তোর দাঁত হয়নি। আর মানে যতই প্রেশারে সেটি দিই না কেন, একটু ঠিক এসেই যায়, পুরোটা তো মেল্ট হয় না, একটু চিবড়ে এসে যায়, তো বেচারা পারে না। থাক। আর এই একটা মশলা না বাড়িতে করে রাখি, গোটা ধনে জিরে আর হচ্ছে গোটা মরিচ, শুকনো লঙ্কা, তেজপাতাকে ড্রাই রোস্ট করে মিক্সারে গ্রাইন্ড করে কৌটোতে রেখে দিই। আর একটু বেশ ডালনা হলো বা কিছু কষা, ডিমের কষা বা মাংস, এই মশলাটা দিলে না বেশ সুন্দর একটা স্মেলও ছাড়ে, আর টেস্টও কিন্তু খুব ভালো হয়। আলাদা করে তো গরম মশলা গুঁড়ো করে রাখাই থাকে বাড়িতে কৌটোতে, বাট এটাও কিন্তু ভালো লাগে, তোমরা ট্রাই করে দেখতে পারো কিন্তু। যাই হোক, যেটা তোমাদের বলছিলাম, ছোটবেলায় যখন দিদান দাদাই বা মামাসিরা যখন গল্প করতো না, যে ওনারা হলেন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের বংশধর, তখন এই কথাটা ছোটবেলায় আমার কাছে খুব একটা গুরুত্বই ছিল না, কারণ আমি বঙ্কিম চট্টোপাধ্যায়ের তখন কি বুঝি। হ্যাঁ, এখন বয়সের সাথে সাথে আমার জ্ঞান বুদ্ধির সাথে সাথে আমি এখন অনেক পরিবর্তিত, কিন্তু যে বয়সের কথা বলছি সে বয়সে তখন আমার সরোজিনী নাইডু বা বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়কে বোঝার বয়স নয়। নাইডু কেন বললাম, উনি চট্টোপাধ্যায় থেকে নাইডু হয়েছেন, অর্থাৎ তিনি নাইডুকে বিয়ে করেছেন। আজকে বিকালে চট্টোপাধ্যায় বংশতালিকাটা তোমাদের দেখাবো দাদার বাড়ি গিয়ে। হ্যাঁ, আকাশ তো দেখছি পরিষ্কারই আছে, যাওয়া যাক চলো। ইনি হলেন আমার দাদু, আর ইনি হলেন আমার দিদা। এই বাড়িটাতে এলে না প্রচণ্ড মন খারাপ হয়ে যায়, তার প্রথম কারণ ভালোবাসার মানুষ দুটো আজ আর বেঁচে নেই। এই বাড়িটাতে গেলে কেউ আর বলে না জড়িয়ে ধরে আমার সোনাই না নিয়ে এসেছে। বাড়িটা একই আছে, সেই দেওয়াল, সেই বারান্দা, সেই কড়িবর্গা। প্রথম আমার হামাগুড়ি দিতে শেখা, হাঁটতে শেখা, আর দেওয়ালের আঁকিবুকি করি দেখো, সব এগুলো আমারই হাতের করা কাজ। আর এই যে ছাদ, আমার ছেলে আজকে ছুটছে, এর চেয়েও ছোটো বয়সে আমি এই ছাদে দিদান দাদার কাছে হাত ধরে হয়তো হেঁটেছি,
হয়তো দৌড়াদৌড়ি করেছি। এই ছাদটা ছিল প্রচুর আনন্দের, কত গাছ লাগানো ছিল। বিকাল হলে দিদারের সাথে আসতাম গাছে জল দিতে। থাক, সব কিছু লেন্সবন্দি করবো না, এগুলো সব স্মৃতি থাক আমার মনের মধ্যে। চলো তোমাদের বংশ তালিকাটা দেখাই। এই হলো চট্টোপাধ্যায় বংশের একদেশকারিকা, যেটা প্রথমেই বুঝতে পারছি এটা প্রকাশ পেয়েছে বাণী মন্দির প্রচার বিভাগ থেকে, 259 আপার চিতপুর রোড, কলকাতা 5। আচ্ছা, এই বংশের প্রত্যেকের অনুমোদনে নির্ভুল স্বীকৃত হওয়ায় বিভাগ কর্তৃক প্রকাশিত হইল। সময়টা হচ্ছে মহালয়া 17ই আশ্বিন বুধবার 1363 সাল, ইংরাজি 3রা অক্টোবর 1956 সাল। আচ্ছা, একদম গোড়ার দিকে যদি নামটা দেখি, লেখা আছে বিতরাগ, তারপর ইত্যাদি অনেক নাম আসছে। সুসেন, দক্ষ, সেই দক্ষ থেকেও আসছে আরও 4 নাম। এবার মহাদেব, হলধর থেকেও আসছে আরও 4 নাম। নায়দেব, লালো, সেখান থেকে আসছে কৃষ্ণদেব। এবার যদি কৃষ্ণদেবের জায়গাটা একটু ভালো করে দেখি, লেখা আছে স্যার নলিনী রঞ্জন, ব্যারিস্টার নির্মলচন্দ্র, শান্তি ঘোষ স্ট্রিট, শ্যামবাজার নিবাসী রায় সাহেব, অহিভূষণ। মহামহোপাধ্যায়, কামাখ্যা মাথো, তর্কবাগীশ, স্বনামধন্যা সরোজিনী নাইডু। সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্র, তিলে ভান্ডারেশ্বর, বেনারস নিবাসী দেবেন্দ্রনাথ, মহারাষ্ট্র রোড নিবাসী সুধীন্দ্রচন্দ্র, কাশিরাম বাজারের রাজা, কমলারঞ্জন রায় প্রভৃতি এই শাখার অন্তর্ভুক্ত। এই হলো বংশের বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের বংশের জায়গাটা এলাম। এবার একদম যদি নিচের দিকে চলে যাই, তাহলে লেখা আছে এদিকে অম্বিকাচরণ অর্থাৎ দাদুর দাদুর দাদু, তারপর আসছে একদম অনুকূলচন্দ্র চট্টোপাধ্যায় অর্থাৎ দাদুর বাবা, সেখান থেকে এই যে আশুতোষচন্দ্র চট্টোপাধ্যায় অর্থাৎ ইনি হাওড়া নিবাসী, ইনি কলকাতা রাইস মার্চেন্ট অ্যাসোসিয়েশনের প্রাক্তন ডিরেক্টর। আর আশুতোষ চট্টোপাধ্যায় এখানে লেখা আছে অনন্তদেব মুখার্জি হাওড়া নিবাসী, সুশীল কুমার মুখোপাধ্যায়ের কন্যাকে তিনি বিবাহ করেন অর্থাৎ প্রণতি মুখার্জিকে। এই হলো বংশ তালিকা। আজকে ভিডিওটা আমি এখানেই শেষ করছি। জানি না তোমাদের কতটা বোর ফিল করালাম বা আনন্দ দিতে পারলাম। যদি কিছু ভুল হয়ে থাকে মার্জনা করে দেবে। দেখা হবে নতুন একটা ভিডিওতে। সবাই ভালো থেকো।